গুড মর্নিং, একটু দেখে নিলাম গুড মর্নিং আছে কিনা এখনো। আসসালামু আলাইকুম। একদিকে ভালো হয়েছে, সেটা হচ্ছে টাইমটা আর একটু কম দিলে মনে হয় আমার জন্য ভালো হতো। কারণ এখানে আমার আগে অনেকে বলেছে তো, এবং সিনিয়র স্যাররা যারা আছেন এরা ডেডিকেটেডলি এইচআর নিয়ে কাজ করে, এবং ওনারা যেখানে যেখানে কাজ করে সেখানে আসলে এইচআর নিয়ে কাজ করার সুযোগটা অনেক বেশি। আমি একটু ভিন্ন প্রফেশন থেকে এসেছি, যদি আমার ব্যাকগ্রাউন্ড ফিনান্স, নরডান কলেজ, দ্য ঢাকা ইউনিভার্সিটি, বাট এখন আমি এইচআর অ্যাডমিন দুটো নিয়ে কাজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লায়েন্স ইস্যুটা আমাদের বাংলাদেশের জন্য যদিও নতুন, বাট গার্মেন্টসের দিক থেকে আমরা অনেক বেশি এগিয়ে গিয়েছি কমপ্লায়েন্সে। এনিওয়ে, তো আমি এমন একটা প্রফেশনে আছি, এখানে আসলে মানে দুই দিকে করাতে দুই দিকে কাটা থাকলে যেরকম যেতেও কাটে আসতেও কাটে, কেমন জিনিসটা আমি একটু বুঝাই। এখানে যারা আছেন আমাকে একটু হাত তুলে কেউ কি বলবেন, সবাই তো বিভিন্ন প্রফেশনে যাবেন, যারা আপনারা কেউ ব্যাংকে যাবেন, এখানে অনেক ভালো ভালো অর্গানাইজেশন বা সারা দেশে, কারো কি ইচ্ছা আছে যে বাংলাদেশ টেক্সটাইল কিংবা গার্মেন্টস সেক্টরে কাজ করার? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজন হাত তুলেছে। যদিও এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা সেক্টর, তারপরেও এখন অনেক আমাদের মতো অনেক শিক্ষিত, আমি নিজেকে শিক্ষিত মনে করি গার্মেন্টসের সেক্টরের জন্য, হয়তো অন্য পার্সপেক্টিভে আমি ওরকম শিক্ষিত মনে করি না নিজেকে। তো সেক্ষেত্রে আসলে গার্মেন্টসটা এখন অনেক বেশি উন্নত হয়েছে। করাতে দুই দিকে কাটার কথা বলেছি এই কারণে, ধরেন আমরা যারা এইচআর নিয়ে কাজ করি তাদের উচিত আরও বেশি এইচআর হিউম্যান রিসোর্স নিয়ে যা তাদের ফ্যাসিলিটি ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু কাজ করা। কিন্তু গার্মেন্টস সেক্টরে তো আপনারা জানেন, হয় অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোকজন কাজ করে। যেমন আমার ফ্যাক্টরিতে ধরেন মোর দ্যান 2000 এমপ্লয়ি আছে, এবং এই যে সামনে ঈদ আছে, তাদেরকে আসলে বোঝানোটা মুশকিল। দ্যাটস ওয়াই আমি যদি কোনো ফ্যাসিলিটির কথা তাদেরকে নতুন করে বোঝাতে যাই, তারা প্রথমেই ধরে নেয় যে এখানে মালিকের কোনো দুরভিসন্ধি আছে, যে আমাদেরকে এটা দিয়ে ওইটা নিয়ে যাবে। এটা হলো আসলে এটা লং টাইম প্র্যাকটিসের জন্য বলছি, যার কারণে এখানে কাজ করতে বেশ চ্যালেঞ্জিং। আই লাইক ইট এবং আই এনজয় ইট। আর আপনাদের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে আমি প্রতিদিন এই রাস্তা দিয়েই যাই, আমার ফ্যাক্টরিটা এদিকে, দ্যাটস ওয়াই প্রতিদিন এদিক দিয়েই যাওয়া হয়। তো দেখি ছেলেপেলেরা এই পাশে থেকে যায়, ড্রাইভার অনেক সময় হর্ন দেয়, আমি ইচ্ছা করে দাঁড়ানোর সময় দেখি, কারণ এই বয়সটা আসলে পাওয়া যাবে না প্রায়। মানে সেই আমি তো 95-এর পর হয়তো ডায়াগনোসিস শেষ করেছি, তো এনজয় করি যে অনেক সুন্দর করে পরিবেশ নিয়ে চলে। তা আসলে এইচআরের যে বিষয়টা আছে এখানে, মানব সম্পদের যে ফিলিংসটা বোঝার একটা ব্যাপার আছে, সেটা আমার মনে হয় যেটা নিয়ে অনেকে এখন ভীত সন্ত্রস্ত। টেকনোলজি বা এআই দিয়ে রিপ্লেসমেন্ট সম্ভব না। এআই কখনো আমার মনের জিনিস বুঝবে, বা আমার ভিতরে কষ্ট হচ্ছে যে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, এই জিনিসগুলো এআই বুঝবে বলে আই ডোন্ট থিঙ্ক সো। হয়তো টেকনোলজি যদি কোনোদিন সেই পর্যায়ে যায়, সেটা হয়তো একটা বিষয় আসতে পারে। আর বাংলাদেশের জন্য এখানে স্যার যেটা বলে গিয়েছিলেন যে আমাদের দেশে আসলে এইচআরের কোনো মিনিস্ট্রি নাই। ইভেন আমার যতটুকু মনে করে এখন যে মিনিস্ট্রিটা চালায়, খুব সম্ভবত এটার নাম জনপ্রশাসন মন্ত্রণালয়। এটার নামও কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় হচ্ছে ভেরি রিসেন্ট। মানে এর আগে মনে হয় কি একটা ছিল, সেটা নিয়ে আমরা নিজেরা একটু কনফিউজ ছিলাম যে কেন আসলে এটার নাম এটা হওয়া উচিত। তো আরেকটা ব্যাপার হচ্ছে এইচআর নিয়ে মূলত অনেক বড় কাজ করার জায়গা আছে, অনেক বড়, যেটা আসলে অল্প পরিসরে করার মতো বলার মতো কিছু নাই। তবে একটা জিনিস আমি একটু জেনে বলবো যে আসলে অনেক অর্গানাইজেশন আছে ইন আওয়ার কান্ট্রি যেখানে আসলে ডেডিকেটেড এইচআর ডিপার্টমেন্টই নাই, ইফ আই এম নট রং। হয়তো বড় বড় কর্পোরেট যেগুলো সে ব্যাংকে থাকতে পারে, বাট একটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন যদি হয়, সেখানে এইচআর ডিপার্টমেন্টটাই এখনও এক্সিস্ট করে না। বিকজ অফ তারা আসলে এইচআর বলতে মনে করে কিছু লোক নিবে, কিছু লোক হায়ার করবে, ফায়ারিং, এবং দিন শেষে স্যালারিটা ঠিক করে দেওয়া, স্যালারি হিসাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করে। যেমন বিশেষ করে গার্মেন্টস লাইনে এখনও এইচআর মানে শব্দটার সাথে ওরা পরিচিত না। ম্যাক্সিমাম হচ্ছে পেরোল, আমরা যেটাকে বলি এতদিন শুনে এসেছি পেরোল। পেরোলের কী কাজ? আমাদের একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যার প্রতি মাসে বেতনটা রেডি করে দেয়, প্রতিদিন কে আসলো কে গেল। এখন অবশ্য পাঞ্চ কার্ড হয়েছে, আগে ম্যানুয়ালি একটা কার্ড দিয়ে লিখতাম, সেখান থেকে মাস শেষে আসলে কত টাকা সে বেতন পাবে। এই কাজগুলি করার জন্য সেখানে ইন্টারমিডিয়েট পাস
বড় জোর ডিগ্রি পাস হতে পারে, এরকম 3-4 জন লোক থাকে, এরা এই কাজটা করতো। তো আমি আশা করব যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে হয়তো নিউজটা একসময় যাবে। আপনাদের খুব পাশাপাশি বিজিএমই একটা ইউনিভার্সিটি আছে এবং বিজিএমই যে অর্গানাইজেশন আছে তারা সবাই জানবেন যেন HR প্র্যাকটিসটা আসলে আমাদের গার্মেন্টস সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্যাটস ওয়াই আমি আশা করব যে এই মেসেজটা ধীরে ধীরে যেন সেখানে যায়। আর আপনারা যারা গার্মেন্টসে আসতে চান, আমি বলবো যে যদি আপনাদের মতো ইচ্ছা থাকে সত্যিকার অর্থে, আসলে সেক্টরটা খারাপ না। আমি কাজ করি বলে জন্য বলছি না, বাট এখানে আপনাদের মতো এখন মডার্ন টেকনোলজি এবং মডার্নলি যারা শিক্ষিত হয়ে আসছেন তারা গেলে আমাদের এই উত্তরোত্তর বিষয়গুলো অনেক উপরের দিকে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।